আজকে আমি দ্বিতীয় দিনে কি করলাম আর কোথায় গেলাম চলো সেটাই আজকে তোমাদেরকে এই ভিডিওতে বলি। দ্বিতীয় দিনে সকালে ব্রাশ করতে করতে চলে গেলাম ঝিলে। পুরো কুয়াশায় ভর্তি একদম ঘোরা রাস্তা। আজকে আমরা এই মেজের বিলে চলে এসেছি। আর মেজের বিলে সামনে সামনে পুরোটাই কুয়াশায় ভর্তি, একদম কুয়াশা। সামনে যে যাব একদম কুয়াশা। আর পুকুরটা যে বিলটা কত যে বড়, মানে একটা দুটো তিনটা বান নিয়ে একটা বিল। আর বিলে যে এই বিলে অনেক বড় বড় মাছ আছে। আর এই বিলে এমনি জায়গা আমার ভিডিওতে প্রথম, কারণ আমাদের দিকে এমনি শান্ত জায়গা আছে, কিন্তু এত বড় সামনে এত বড় বিল এমনি জায়গা নেই। এখানে জায়গাটাও খুব সুন্দর, শান্ত, পরিবেশটা একদম শান্ত, মানে কোনো দিকে কিছু আওয়াজ নেই। সামনে যদি আরও সামনে সেই ভিডিওটা দেখার জন্য একটু লাস্ট পর্যন্ত ওয়াচিং করুন। আর লাস্টে তোমরা আরও ভালো ভালো জিনিস দেখতে পাবে পুরো ভিডিওটা। তাহলে দেখতে হবে, তোমার ভিডিওটা দেখতে হলে তাহলে আরও ভালো ভালো টপিক আছে ভিডিওর মধ্যে। আজকে ভিডিওটি পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করে দেবে। আমার মাসি মেসরা সামনে এগিয়ে গেছে, সামনে এগিয়ে একটু গেছে। আর এই দেখো এই দিক থেকে হালকা পুকুরটা না দেখা যাচ্ছে, পুরো দেখতে পাচ্ছ দূর পর্যন্ত একদম কুয়াশায় ভর্তি হয়েছে, দূর পর্যন্ত। ও যাবো আমরা সেই ওইখানে একদম ওই রাস্তার একদম লাস্ট পর্যন্ত, লাস্ট কর্নার যাবো। আজকে সেই লেগেছে, এমনি পরিবেশ এমনি জায়গা আমার আগে আসা হয়নি। সকালবেলায় অনেকবার মাথা করে এসেছি তো, কিন্তু সকালবেলায় আসিনি, এই আজকে এলাম, এটা খুব ভালো লাগলো। এই সেখানে দেখো কি সুন্দর সূর্য উঠছে। আর জায়গাটা এখান থেকে সেই লাগছে, একদম উপর থেকে জায়গাটা যা লাগছে। আর সূর্যের আলোটা পুরো নিচে পড়ছে একদম, আকাশে সূর্যটা কি সুন্দর সূর্য উঠছে এই সকালে। জায়গাটা কি সুন্দর লাগছে, দেখো মাঝে একটা বড় দ্বীপ রয়েছে। এই জায়গাগুলো সেরা লাগছে একদম। সূর্য ওঠা জিনিস অনেক কমই দেখা যায়। দেখো সূর্যের ইয়াটা কি সুন্দর পড়ছে রোদে। ওইখানে একটা আগে ছায়া পড়ছে, একটা এখানে এর সামনে দেখো। তারপরে ঝিল থেকে ঘুরে এসে ঘরে মুখ হাত গুলো ধুয়ে বাইরে বেরিয়ে দেখি যে মাছটার কাছে মাছ নিচ্ছে। এই যে এত বান্দর দেখতে পাবো, তিনটে দেখতে পাচ্ছ, একটা এখানে, একটা এখানে, একটা এইখানে, মাত্র তিনটে বান্দর, মাত্র তিনখানা বান্দর। এদিকে আছে একটা, এই দেখো এদিকে ওইখানে বসে আছে একটা বান্দর। ঘরের সাথে সাথে খালি বান্দর। বান্দর দেখতে দেখতে পেয়ে গেল আমার খুব জোর খিদে। আর জল খাবারে নিয়ে নিলাম কচুরি আর ঘুগনি। তারপরে খেয়ে দিয়ে দাদার বাইকে চলে গেলাম নদীতে জল আছে কিনা দেখতে। আর নদীতে যেয়ে দেখি যে নদীতে একটুকু জল নেই। এই সামনে চলে যাবো এবারে চান করতে করতে দাদু আছে আর সামনে দাদা আছে। এবারে সামনে আরো যে নামানো হবে এক পুকুরে, সেগুলো তোমাদেরকে দেখাবো। চল এবারে এই সামনে যে ঘাটটা আছে ওখানে চান করব। এই ঘাটটাতে তোমরা দেখে নাও, এই ঘাটটাতে আমরা এবারে চানটা করে দিই। চান করতে করতে কিছু ভিডিও আমি শেয়ার করার দেখানো তোমাদেরকে চেষ্টা করবো। তারপরে চান করতে করতে দাদু কত চেঁচাচ্ছে দেখো। तो देखिए कोई हाँ हाँ साफे खींचते ले वो तो वो रे তো 96 নম্বর ফাইনালি উঠলাম। এবারে সাবান মাখবো, তারপরে তেল। গাইস এবারে চান করা হয়ে গেল, নিয়ে এবারে যাবো ঘর। এবার এখন এবারে সে 1 বছর পর বিল আসবো আবার। আর এখানে চান করে আজকে বিশাল আরাম তৃপ্তি হলো এখানে চান করে একদম। এবারে চলে যাবো ঘর। আমরা একটু বাজার দিকে চলে যাচ্ছি পান আনতে, পান খাবো। পানের দোকান একটাও দেখতে পাচ্ছি না, এত দূর চলে এলাম, একটা পানের দোকান দেখতে পেলাম না। পানের দোকান পান মনে হচ্ছে বানাতে হবে আমাদের খেয়ে বেড়ে, যা অবস্থা পান একটাও নাই। এখনকার দিনে কেউ বলছে
অনলাইন নাই, তাহলে দাও পান খাও এবারে ভালো করে। এই এবারে তোমরা এই সাইডে আমরা মেজের শ্মশান ঘাট চলে এসেছি। আর এই শ্মশান ঘাটে এইখানে জায়গাটা একবার যদি দেখায় তোমরা পুরো বলবে যে জায়গাটা দারুণ দেখায়। একটু দেখো তোমরা, তাহলে আমরা যে জায়গাটা দেখায় তোমাদের। দেখো এইদিকে শ্মশান ঘাট, এইখানটা শ্মশান, আর ওইদিকে পুরোটাই নদী, মানে এইখানে অবধি জল আছে। এখন এই সামনে অবধি জানলায় আমি তোমাদেরকে নিচে নেমে দেখাই দিচ্ছি যে কতটা অবধি এখন জল আছে। চলো নিচে নামা যাক। আর পরিচ্ছন্নটা দেখো, একদম পরিচ্ছন্ন, কোনো জায়গায় নোংরা নাই, বালি নাই একটা। জায়গাটা দেখো, এখানেও শ্মশান, এখানেও পোড়াই মোড়া, এখানেও পোড়াই। আর এই সামনের জলটা এখানে এত বেশি, আগের বারে যখন এসেছিলাম এতটা অবধি জল ছিল, এবারেও সেম এতটা অবধি জল আছে। এইখান থেকে তোমরা খুব ভিউজটা দেখো, ওইখানে পুরো মেজের রেল গেটটা, ওইখানে ব্রিজটা, ওইখানে মনে হয় মানে ব্রিজ আছে। আর এই সাইডটা পুরো ঝোপঝাড় একদম ভর্তি। এদিকে সামনে একটা কালী ঠাকুর বিসর্জন হচ্ছে এখানে। সামনে এবারে এখানে রেলওয়েটা আছে। আর এদিকে যখন বলছিলাম যে এখানে ব্রিজটা ছিল, এবারে রেলওয়ের সামনে বিকেলবেলায় ঘুরতে এসছে। রেলওয়েটা দেখো সামনেতেই আছে, দেখো সামনে দেখায়, ও এখানে দূরে আছে। আর দেখো সামনে এরপরে বাইকে করে চলে যাচ্ছি ঘর।